হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের চলে আসলাম গণিতের সমাধান পর্বে। তোমাদের বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছিল সেই প্রশ্নের আজকের আমরা সমাধান করব। যেহেতু বোর্ড থেকে একটি মাত্র প্রশ্নই দেওয়া হয়েছিল, সুতরাং তোমাদের এই প্রশ্নের আলোকেই পরীক্ষা হবে এবং এখান থেকেই অসংখ্য প্রশ্ন কমন আসবে। তাই তোমরা এখনই এই প্রশ্নটির সলভটি দেখে নাও ব্যাখ্যা সহ। প্রথমে 1 নাম্বার প্রশ্ন, 7, 11, 15, 19 অনুক্রমটির 21তম পদ কোনটি? এখানে খেয়াল করো, 11 থেকে 7 বিয়োগ করলে কত দাঁড়ায়? 4। আবার 15 থেকে 11 বিয়োগ করলে দাঁড়ায়ও 4। অর্থাৎ এটির প্রতিবারই পার্থক্য 4 করে, অর্থাৎ এটি সমান্তর ধারা। আর সমান্তর ধারার এনতম পদের সূত্রটি কি? এনতম পদের সূত্রটি হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তোমরা এই সূত্রে এর মান হচ্ছে 7, এন এর মান কত? 21, আর ডি এর মান কত? 4। এই মানগুলো তোমরা বসিয়ে সলভ করে দেখবে, মান আসবে 87। 4 প্লাস 8 প্লাস 16 ধারাটির 15তম পদ কোনটি? এখানে 8 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই কত দাঁড়ায়? 4। আবার 16 থেকে 8 যদি বিয়োগ দিই তাহলে দাঁড়ায় 8। অর্থাৎ এটি সমান্তর ধারা নয়। তাহলে এটি কোন ধারা? যদি 8 থেকে 4 ভাগ দিই তবে 4 দুগুণে 8 কত দাঁড়ায়? 2। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ এটি গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার এনতম পদের সূত্রটি হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রে এ হচ্ছে 4, আর হচ্ছে 2, এন হচ্ছে 15। এই মানগুলো তোমরা বসিয়ে ফলাফল দেখতে পারবে। ক নাম্বার, ফিবোনাকি অনুক্রম কোনটি? ঘ নাম্বার উত্তর। তারপরে 13, 9, 5 প্লাস মাইনাস 15 কত? তোমরা এই একই ধারার নিয়মে অঙ্কটি করতে পারবে, দেখবে অ্যান্সার আসবে 64। নিচের কোন কনজুগল টার্মিনাল কোণ? এটি তোমাদের বুঝতে হবে। কোটার্মিনাল কোণ মানে কি? কোটার্মিনাল কোণ মানে কি? তোমরা যে আহ, এই যে চতুর চতুর্ভাগের তোমরা যেদিক থেকেই ঘুরে আসবে কোণের মান একই হবে। খেয়াল করো, তোমরা মনে করো যে এই এক্স অক্ষের এখান থেকে তোমরা একটি কোণ এই পর্যন্ত গেলে তখন কোণের মান হলো 40 ডিগ্রি। ঠিক আছে? এখন তোমার মন চাইলো তুমি এদিক থেকে যাবে না, তুমি কি করলে? উল্টো দিক থেকে এখানেই এসে দাঁড়ালে। তাহলে তোমার অবস্থান কোথায়? একই জায়গায়। তাহলে খেয়াল করো, তোমার এই টোটালটা 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি এই অংশটুকু আমরা বাদ দিই তাহলে পিছন দিকে যে অংশ ঘুরে আসি সেটাই দাঁড়ায়। তাহলে একটি কোণের 360 থেকে যদি এই 40 ডিগ্রি বিয়োগ দিই তবে কত দাঁড়ায়? দাঁড়ায় কত? 320। তাহলে বুঝতে পারলে তোমাদের এখান থেকে এই বরাবরও যে কথা, আবার উল্টো দিক থেকে ঘুরে আসাও একই কথা। কিন্তু জাস্ট তোমরা একটি জিনিস জানতে যে চতুর্ভাগের ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে প্লাস সাইন এবং উল্টো দিকে গেলে মাইনাস সাইন। সেজন্য যেহেতু এই চতুর্ভাগের বিপরীত দিকে যখন গণনা হয়েছে তখন +40 ডিগ্রি, যখন উল্টো দিক থেকে এসেছে তখন -320 ডিগ্রি। এই যে 320, তোমরা এইগুলো হিসাব করে দেখতে পারো, কখনোই মিলবে না। এটাই ভুল, কারণ হলো এখানে দুটি প্লাস চিহ্ন, এটি সম্ভব না। কারণ তাহলে 320 ডিগ্রি এই দিকে ঘুরে যেতে হবে, তখন কোনটা পারবে? এই সব জায়গায়, তাহলে একই জায়গা হবে না। এটির ক্ষেত্রে সেম, 60 ডিগ্রি যদি এখান বরাবর দাঁড়ায় 120 ডিগ্রি, এই 90 ডিগ্রি পেরি এই সব জায়গায় পড়বে, অর্থাৎ একই রোডে পড়বে না। যার কারণে এগুলো সঠিক নয়, এটি সঠিক। চিত্রের আলোকে ট্যান সি বিয়োগ ট্যান এ সমান কত? এখানে ট্যান সি, এই যে সির কোণ হচ্ছে এই, আর কোণ এ হচ্ছে এই। তোমাদের এখানে অতিভুজ √5, বিসি এর মান 1, পিথাগোরাসের সূত্র বের কর। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তোমরা এবি এর মান বের করবে প্রথমে। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি যাই তাহলে কি দাঁড়াবে? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
সেখান থেকে তোমরা এই এ বি এর মান বের করে নেবে। তারপরে তোমরা এই এ বি এর একটা মান পাবে, এরপরে সূত্রে বসিয়ে বের করে ফেলবে। নিচের কোনটি সঠিক নয়? লগ এর ভিত্তি 1 হতে পারে। লগের ভিত্তি কখনো 1 হতে পারে না। কোন শর্তে এই সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে? ক নাম্বার, এটা তোমাদের বলতে পারো মুখস্থের মতো একটি সূত্র। তারপরে 7x² - x + 2 সমীকরণ দ্বয়ের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? কোনো বাস্তব মূল নেই। মূলদ্বয়ের প্রকৃতি বের করার সূত্র কি? মূলদ্বয়ের প্রকৃতি বের করার সূত্র হলো b² - 4ac। এখানে বি এর মান কত? -1, কারণ এই যে একটি সূত্র আছে x² + bx + c। এটার সাথে তুলনা করলে এর সমান কত দাঁড়ায়? এ সমান দাঁড়ায় 7, বি সমান -1, সি সমান 2। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে মাই -1 এর স্কোয়ার, আর তারপর 4ac। এখানে এর মান বসাবে 7, বি এর মান 2 বসিয়ে তোমরা একটি মান পাবে যেটি হবে মাইনাস। ঠিক আছে? আর এই বইতে শর্ত দেওয়া আছে যার আলোকে বাস্তব মূল নেই দাঁড়াবে। নিচের প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়। গ নাম্বার উত্তর। তোমার এই অঙ্কের উত্তর কত? 4। কোন সূত্রে পারবে? a² + b²। একটি সূত্র আছে, তোমরা বইতে দেখবে a+b² মাই a+b² + a-b²/4। তারপরে 12 নম্বরের উত্তর কত হবে? গ নাম্বার। ঠিক আছে, বইতে সূত্র আছে, তোমরা দেখে নিবে। 11 নম্বরের উত্তর কত? 4। এই যে a² + b² সূত্র ব্যবহার করে। তাহলে 12 নম্বর সূত্রের। তারপরে 13 নম্বর উত্তর ঘ 10, 14 নম্বরে খ, 15 নম্বরে 30 ডিগ্রি। আসলে আমার লেখার ব্যবস্থা নাই, তো তার কারণে সবগুলো করে দেখাতে পারছি না, সামনে অবশ্যই চেষ্টা করব। এরপর আসি আমরা এক কথার উত্তর। এক কথার উত্তরগুলো আমরা সমাধান করিনি, সরাসরি উত্তর দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই যে তারপরে আমরা আসি এই খ বিভাগে। এখানে তোমরা দেখতে পারবে প্রতিটির আমরা সমাধান করে দিয়েছি। স্ক্রিনশট নিতে পারো অথবা অঙ্কগুলো বুঝতে পারো। এই যে প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, এ সমান 1/4। আর আর এর মান কত? এই যে ভাগ করলাম 2। দশম পদ কত? এই। তারপরে খ নাম্বারে আমরা লগের এখান থেকে সূত্র পড়েছে লগের। তারপরে মাইনাস আছে যেহেতু, তার 1/, আকারে নিলাম দুই। তারপরে উল্টেই দিলাম দুই পাশে। তারপরে পাওয়ার আকারে লিখলাম, তারপর পাওয়ার বাদ দিয়ে দিলাম। তারপরে গ নাম্বার দেখো, ওই একই নিয়ম, আর এর মান কত? 3। এটি গুণোত্তর ধারা ছিল। তারপরে যেহেতু এখানে আর এর মান 1-এর থেকে বড়, তাই আরকে আমাদের সামনে রাখতে হবে। যার কারণে এই সূত্রটি পড়েছে, মান বসালাম, মা মান বের হলো। ঘ নাম্বারে একটি সমীকরণ সমাধান করলাম। পরে দুটি সমীকরণ দেওয়া আছে, প্রথমে 1 নং লিখলাম, 2 নং লিখলাম। তারপরে 1 নং থেকে 2 নং আমরা বিয়োগ করলাম, এক্স এর মান পেলাম। তারপরে 2 নংয়ে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান বের করলাম। ও নাম্বারে এর মান 30 ডিগ্রি, বি এর মান 90 ডিগ্রি, এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে এই যে এর কোণ 30 ডিগ্রি, বি কোণ দেওয়া আছে কত? 90 ডিগ্রি। এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু এই দুটি বাহুর মধ্যে সম্পর্ক বের করতে হবে, তাই অবশ্যই ট্যান থিটার সূত্র পড়বে, এবং ট্যান থিটার সূত্র ইউজ করে আমরা মান বের করলাম। উন্নতি কোণ ও অবনতি কোণ বলতে কি বোঝায়? সংজ্ঞা দেওয়া আছে। সাইন 420 ডিগ্রির মান নির্ণয়। 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ। 1 রেডিয়ান সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/100 রেডিয়ান। অতএব 40 ডিগ্রি সমান কত রেডিয়ান বের করলাম। ধারার 20তম পদ নির্ণয়। এই যে সাধারণ অন্তর n তম পদের সূত্র, এই 20তম পদের সূত্র কত? অঙ্কগুলো সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর একটি খ নাম্বারের প্রশ্নের মতো, রেডিয়ানে প্রকাশ।
আজকের এখানেই শেষ করছি। আর সামনের ক্লাসে আমরা চেষ্টা করব পেন ইউজ করার, যার কারণে তোমাদের আমরা সলভও দেওয়ার চেষ্টা করব। আজকের পেন নেই, যার কারণে সলভ দিতে পারছি না সুন্দরভাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।